11টা থেকে ঘটনার সূত্রপাত, সেই ঘটনার সূত্রপাত থেকে আজ অবধি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আমরা সার্বক্ষণিক ছিলাম, ছাত্রদের পাশে ছিলাম। এই পাশে থাকা নিয়ে শুরু করে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছে। এই আহতদের তালিকা হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টোটাল শিক্ষার্থী আহত হচ্ছে 500 শতাধিক। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহতের সংখ্যা হচ্ছে 60+। এখানে আমি মেজর যে আমাদের ছাত্র দলের যে আহত, আমি তাদের নাম বলতেছি: জুবাই উমর হিমেল ইংরেজি, তালিমুল ইসলাম সাইয়েম 19-20 আইয়ার, হুমায়ুন কবির সমাজবিজ্ঞান, আলহাজি মুগ্ধ 21-22, ফাহাদ হাসান IML 19-20, মাহমুদুল হক দর্শন 21-20, আশিকুর রহমান 24-25 দর্শন, শেখ নাসিম হোসেন ইসলামের ইতিহাস, আনিসুর করিম দর্শন 21-22, শ্রাবণ 21-22, সাদিদ মাহবুব আন্তর্জাতিক সম্পর্ক 24-25, শিশির মাহমুদ দর্শন 21-22, মনিরুল ইসলাম হিমেল আরবি 19-20, খালেদ মাহমুদ 19-20, তামিম অর্থনীতি 21-22, মুস্তাফিজুর রহমান এবং আমাদের সাইয়েম মোহাম্মদ ইদ্রিস দেখছেন আমরা ওর মাথা ইনজুর্ড, এবং তহিদ মন্ডল সহ আমাদের প্রায় শিক্ষার্থীর রোহান সহ আমাদের প্রায় অনেক আহত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট বার্তা দিতে চাই, ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা অতি দ্রুত এই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় যেসব সন্ত্রাসীরা সশস্ত্র ঘোরাঘুরি করে আমাদের ভাইয়ের উপর কুপিয়েছে, আমাদের ভাইকে গুলিবিদ্ধ করেছে, তাদের অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতারের নিশ্চয়তা দিবেন। আর বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর উপর যদি আর কোন হামলা হয়, এই হামলার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে নিতে হবে, সরকারকে নিতে হবে। সরকার এখানে আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। এই অথর্ব অবদত্ত ফ্যাক্টরিয়াল বডির এই ফ্যাক্টরিয়াল আমরা আজকে সংবাদ সম্মেলন থেকে প্রতিদিন দাবি করতেছি, এবং প্রশাসন যারা ব্যর্থ, এই ব্যর্থ প্রশাসনকে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিশ্চিত হবে না। আমরা অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এই নিরাপত্তা নিশ্চিত করার দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। ওর কোনো টাকাই আমরা পাই নাই, এই পুলিশ প্রশাসনের কোনো টাকাই আমরা পাই নাই। আজকে 24 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, কোন পুলিশ প্রশাসনের কোন উদ্বোধন কর্মকর্তা এখানে আসে নাই, এখন উদ্ভিদ পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য এরা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টরের পরিসহ বিশ্ববিদ্যালয় বিসি প্রভিসির এক প্রভিসি আহত হয়েছে, আমরা মর্মাহত। আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাকি যে প্রভিসি উনি কোথায় ছিল, যে প্রভিসি যে বিসি যে প্রক্টর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারে না, এই বিসি প্রভিসি প্রক্টর কিভাবে বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করবে আমাদের কাছে বোধগম্য নয়। আমরা এটাও দেখেছি, আমরা একদিকে শিক্ষার্থীরা মারা গিয়েছে, অন্যদিকে রাজনীতি করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র করে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, সাধারণ শিক্ষার্থীদের সুখ দুঃখের পাশে থাকবো। এই দুটো ব্যক্ত করে আজকে পর্যন্ত আমি 1 মিনিটের জন্য ঘুমাই নাই, অগ্রভাগে ছিলাম। কর্মীরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, নিরাপত্তার বিষয়ে দাঁড়িয়েছে। তাহলে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা খোঁজ খবর নিবেন। আমাদের গতকাল রাত যে সকল শিক্ষার্থীর ভাইরা কলেজে থাকে, এরা নিরাপত্তায় ভুগতেছে। এদের যে আজকে রাতে নিরাপত্তায় আছে, আজ পর্যন্ত এরা রাতে কোথায় থাকবে এটার কোনো নিশ্চয়তা নাই। এই মাঠে থাকবে নাকি রাস্তায় থাকবে, কারণ এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন কলেজে থাকে, বিভিন্ন বাসা বাড়িতে থাকে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে রাতে থাকার নিরাপত্তার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা আপনারা করবেন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল এটা ছাত্রদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। আর যা আমরা যারা আহত তাদের সুচিকিৎসা নিশ্চিত করবেন। আচ্ছা ভাই, প্রশাসন কেন সহযোগিতা করে নাই আপনাদের কি মনে হচ্ছে? প্রশাসন এখানে গতকাল রাতে আপনারা একটা আমাদের যিনি প্রক্টোরিয়াল বডির দায়িত্বে, তাহলে ওনারা দায় নিতে হবে। তো দায় ছাড়া বক্তব্য ওনারা যদি বলে যে সেনাবাহিনী আসতেছে না, পুলিশ আসতেছে না আমাদের কথা, তাহলে এটা তো হইতে পারে না। এইভাবে এই যে রাত, এই যে দিন গিয়ে অন্ধকার আসতেছে এই শিক্ষার্থীগুলো, কারণ আমাদের ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী এখানে অনাবাসিক ভাবে বিভিন্ন জায়গায় থাকে, তাদের নিরাপত্তার দায়টা কে নিবে? পরিবেশ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে
বিসি প্রভৃতিকে অনুরোধ করবো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার জন্য। যদি এরা মামলা করতে না পারে তাহলে আমরা সব প্রণীত হয়ে আমরা মামলা করব। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ভয়াবহ ঘটনাবলী নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ এর আগে কখনো ঘটেনি। ঘটনা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের 2 নং গেট থেকে। একজন নারী শিক্ষার্থী ভাড়া বাসায় প্রবেশকালে গেট বন্ধ থাকায় দারোয়ানের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সেখানে ছুটে যান। ঘটনাস্থলে স্থানীয় গ্রামবাসী জড়ো হয়। শুরু হয় বাকবিতণ্ডা, যা দ্রুতই সংঘর্ষের রূপ নেয়। গতকাল রাত 12:30টার দিকে সংঘর্ষ চলাকালে শতাধিক শিক্ষার্থী আহত হয়। দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও পুলিশ প্রশাসনকে বারবার অবহিত করা সত্ত্বেও তারা ঘটনাস্থলে আসেনি। রাত 2টার পর সেনাবাহিনী প্রবেশ করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখানেই শেষ হয়নি। ভোরের পর সকাল 10টার দিকে পুনরায় স্থানীয় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর পুনরায় আবার হামলা চালায়। দেশীয় অস্ত্র ছাড়াও বিদেশি অস্ত্র ব্যবহার করা হয়। সারাদিনের সহিংসতায় 150 শতাধিক শিক্ষার্থী আহত হন। আজকে দুপুর 12টা-1টা পর্যন্ত বলছি। এর পরবর্তীগুলো আমরা করি নাই। প্রশাসন তখনও নীরব ভূমিকা পালন করে।